মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদারানে ইসলাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। মরে যাওয়া সহজ না কঠিন? খুব সহজ। বেঁচে থাকা কঠিন। এই জন্য বলে লাইফ ইজ স্ট্রাগল। জীবনটা হলো স্ট্রাগল। স্ট্রাগল মানে হলো সংগ্রাম, যুদ্ধ, এভাবে বাঁচতে হয়। কিন্তু মরে যাওয়া খুব সহজ। আজকে যেটা হলো সকালে কিছুক্ষণ আগে, সেই অবস্থা ভয়ানক। মুমিনের জন্য সতর্কতা। হযরত আনাস হাদিসটি বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি একটু হাদিস বলেন জালজালা সম্পর্কে, ভূমিকম্প সম্পর্কে একটু বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাচ্ছেন না। আনাস আবার বলেন যে আপনি বলেন। আমি যদি বলি ইন হাদাসতুকা, আমি যদি তোমার কাছে হাদিসটা বলি তোমরা তো চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, বলতে চাচ্ছেন। এরপরে বললো, তখন হযরত আয়েশা বললেন যে ভূমিকম্প দুইটি মৌলিক কারণে হয়। একটা হলো ইজা ইস্তাহাল্লু আয-জিনা ওয়া শারিবু আল-খুমুর। কোন জনপদের মানুষ যখন জিনাটাকে হালাল মনে করে বলে, জিনা করা তো গুনার কাজ, কিন্তু যখন এটাকে এমন মনে করে যে এটা একটা ইজি, এটা হারাম, হালাল ব্যাপার না, এরকম মনে করে, এটাই হলো সবচেয়ে বড় ভয়ানক। সেঞ্চুরি পালন করে আছেন 100 দিনে করে, এরপরে আবার উৎসাহ, এটাকে আরো তো ভাইরাল হয়। আবার বয়ফ্রেন্ড আছে কি নাই জিজ্ঞাসা করলো, হ্যাঁ আছে, কি কর, এরকম করেন না। এগুলো ভয়ানক বিপদ, ভয়ানক বিপদ। এই অবস্থা। এই জন্য কোরআন বলছে ওয়াত্তাকুল ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। একটু চিন্তা করেন, এই যে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটলো, কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড, সেই কয়েক সেকেন্ডে আর কয়েক সেকেন্ড হলে লাশ আর লাশ, ঠিক কিনা? ভয়ানক। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে চাননি, পরে তারপরে বলেছে যখন কোনো মানুষ জিনাটাকে হালাল মনে করে বসে, ভাইরাল হওয়ার জন্য লাইভ করে, লাইভ মানুষকে জানায় সে যা কাম করেছে সেটা আবার জানায়। এই অবস্থা যখন কোনো জাতি হয়ে যায়, ইস্তাহাল্লুল জিনা ওয়া শারিবু আল-খুমুর, এবং যখন মদ পান করতেই থাকে, মদ লাইসেন্স দিয়ে দিয়ে মদ পান করে, দোকান সাজায় মদের দোকান, এরকম আছে না আমাদের দেশে? যারা মুসলমান না, আল্লাহকেই মানে না, তারার কথা যদি বাদ দেই, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা বিশ্বাস করি, আমাদের ঈমান আছে মনে করি, তাদের তো সতর্ক হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন সূরা আল-ফলে, ওয়াত্তাকুল ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা আমার ওই শাস্তিটাকে ভয় করো, যেই শাস্তিটা যদি আসে শুধু বিশেষ করে জালেমদের উপরেই আসবে না, সকলেই আক্রান্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কেউ বাঁচতে পারবে? ভূমিকম্প শুরু হয়ে, বিল্ডিং ভাঙা শুরু হয়ে গেলে কেউ বাঁচার সুযোগ না, এমন অবস্থা হয়ে যায়। এই জন্য আল্লাহ আগে বলছে এই অবস্থা যেন না হয়, সতর্ক হয়ে যাও। এই জন্য এই হাদিসটা শেষে আছে যে যখন কোনো জনপদে এভাবে মানুষ
অবিচার ব্যভিচারটাকে বৈধ মনে করে বসে মদ্যপান করতে থাকে, তখন আল্লাহ তাআলা ফাকালা লিল আরদি, আল্লাহ জমিনকে বলেন তাজালজালি বিহিম, এই জমিন তুমি এই মানুষগুলোকে নিয়ে কেঁপে উঠাও। নাউজুবিল্লাহ। কোন শক্তি আছে এটাকে ঠেকানোর? শক্তি নাই, কোন শক্তি এটা ঠেকাতে পারে না, যত বড় শক্তিশালী। কারণ কথাটা তো আল্লাহ, জমিন তো আল্লাহর নির্দেশেই চলে। এজন্য আল্লাহই বলেন তাজালজালি বিহিম, তুমি জমিনের যা আছে সবগুলিকে কাঁপাইয়া দাও, বিল্ডিং বড় বড় কাঁপাইয়া দাও। এবার যখন আল্লাহ বলেন তখন জমিনটা কেঁপে ওঠে, ভূমিকম্প হয়। ফাইনতাবু ওয়া নাযাউ, মানুষগুলি যদি তওবা করে এবং এই জাতীয় অপরাধ থেকে ফিরে আসে তাহলে তো বেঁচে গেল। ওয়া ইল্লা ফাহাদামু ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, আর যদি তা না হয় তাহলে তাদের সবাইকে আল্লাহ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। সেই জন্য খুব সতর্ক হতে হবে, খুবই সতর্ক হতে হবে, সতর্কতার সাথে চলতে হবে। অপরাধ ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, মানুষকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। অপরাধ ছেড়ে দিয়ে তাওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো রক্ষা করবেন। আল্লাহ আমাদের সকল বিপদ থেকে হেফাজত করুন। আমিন। সকল ধরনের বিপর্যয়, ভূমিকম্প, টর্নেডো, যে কোনো বিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে মেহরবানি করে হেফাজত করুন বলে আমি সকল অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে জিনা ব্যভিচার, এটা এমন হয়ে গেছে, এটার এখন একটা অন্যায়ও মনে হয় না, এমন অবস্থাটা হয়ে গেছে। এই জন্যই তো ভূমিকম্পটা হয়, অন্যায় মনে করে না। আবার মদ পান এটা অন্যায় মনে করে না, এটা আবার ক্রেডিট মনে করা হয়। যারা এই মদ পান নিষেধ করবে, মাদকাসক্তকে থামাবে, তারাও খায়, আছে না? ধরেন যারা দেশ চালায় অথবা এই জাতীয় প্রশাসনে আছে, মানে আইন করে এটাকে নিষেধ করবে, ওরাও খাইয়া লয়। আগে কিছু খাইয়া খাইয়া পান টান করে এরপরে কথা। এই অবস্থায় আমাদেরকে সতর্ক হতে হবে, নিজেদের স্বার্থেই এই জাতীয় অপরাধে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটা বিষয় কথা প্রসঙ্গক্রমে এটা বললাম। আমাদের আজকের খুতবায় যে বিষয়ের কথা বলতে চাই সেটা হলো মিথ্যার ভয়াবহ পরিণাম। এটাও প্রাসঙ্গিক একটা, মিথ্যাও এমন একটা অপরাধ যেটার পরিণাম খুবই ভয়াবহ, মারাত্মক ভয়াবহ, যেটাও আমরা অনেক সময় স্বাভাবিকভাবে মিথ্যা বলে, আছে না? এত সুন্দর করে বলে মিথ্যাটা মানুষ এটা বুঝবেই না মিথ্যা। এরকম মিথ্যাবাদী, এক্সপার্ট মিথ্যাবাদী আছে না নাই? বাংলাদেশে নাই, বাংলাদেশ যারা চালাইছে তার মধ্যে নাই, এরা এক্সপার্ট। কারণ ওখানে এক্সপার্টিসি ট্রেনিং আছে, মিথ্যা যে বলবে সেটার কিন্তু ট্রেনিংও আছে, ট্রেনিং সেন্টারও আছে। এভাবে এভাবে মিথ্যা বলতে হবে। নাউজুবিল্লাহ বলে মিথ্যার ভয়াবহ পরিণাম নিয়ে আজকে একটু কথা বলবো। একটা পরিণাম হলো মিথ্যাবাদীর কপালে হেদায়েত থাকে না। মারাত্মক, যে মিথ্যাবাদী যত বড় জুম্মা হোক, দাড়ি হোক, টুপি হোক, আল্লাহ বলছেন তার হেদায়েত কপালে নাই। নাউজুবিল্লাহ। কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয় আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং মিথ্যা বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ কিন্তু সব জিনিসের একটা সীমা আছে, সবগুলো হেমাল্লাহ। মুসলিম শরীফের হাদিস আছে হেমাল্লাহ। হেমাল্লাহ মানে সকল রাজা বাদশার যেমন একটা সীমা থাকে দেশের, আল্লাহরও একটা সীমা আছে। এই সীমাটাকে আল্লাহ লঙ্ঘন করতে নিষেধ করে। বান্দা অপরাধ করতেছো, একটা সীমা আছে, কিন্তু এই সীমাটা ক্রস করো না, একটু বিবেক খাটাও। অপরাধ করতে এত হয়ে যেও না
ওই সীমাটা যদি তুমি লঙ্ঘন করে বসো, তাহলে আর তোমার কপালে হেদায়েত থাকবে না। যতই আপনি আমি চাইবো যে সে হেদায়েত হোক, কিন্তু আল্লাহর কোরআন বলছে তার কপালে হেদায়েত নেই। কেন? সে মুশরিক আর একটা হলো কাযযাব। কাযযাব মানে হলো মিথ্যাবাদী। যে মিথ্যাবাদী হয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন না। এটা হলো তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। হেদায়েত নসিবে নাই, তাহলে কি কেউ মিথ্যা বলতে পারবে? একটু বলেন তো, পারবে না? আমরা তো হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিনিয়ত নামাজে যত নামাজ আমরা পড়ি, এটা পড়া লাগবে না? এটা তারা তো নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, বুখারীতে হাদিস। তো ফাতিহা ছাড়া নামাজে নাই, নামাজ নাই। তো নাই কইয়া লইছে। তো এখন আপনি তো সবাই আমরা ফাতিহা পড়ব, প্রতিনিয়ত যখন আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও, হেদায়েত দান করো, দোয়া করি, কিন্তু আবার মিথ্যা বলে। আল্লাহর কোরআন বলে তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার হেদায়েত তোমার নসিবে নাই। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভয়ানক বিপদ হলো মিথ্যাবাদীর অন্তরটা সবসময় অস্থির থাকে। মিথ্যা যে বলে তার অন্তরে কিন্তু সবসময় একটা অস্থিরতা কাজ করে, স্থিরতা থাকে না। এটা রাসূল বলছে, হাদিসটি তিরমিজিতে আছে 2518। আন আবিল হাওরা আস-সাঈদী, হাওরা আস-সাঈদী হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন কুলতু লিল হাসান ইবনে আলী, আমি হাসান ইবনে আলীকে বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাসান, তাকে বললাম মা হাফিজতা মিন রাসূলিল্লাহ, তুমি তো রাসূলের নাতি, আচ্ছা তুমি রাসূল থেকে এমন গুরুত্বপূর্ণ কি জিনিস মুখস্থ করেছো একটু বলো। ক্বালা, তখন হাসান ইবনে আলী বললেন হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে একটা বিষয় মুখস্থ করেছি, সেটা হলো রাসূল বলেছেন দা মা ইউরিবু ইলা মা লা ইউরিবু ফাইন্না সিদকা তুমআনিনা ওয়া ইন্নাল কাযিবা রিবা। এই হাদিসটা তিনি বলেন, রাসূল বলেছেন যাতে সন্দেহ আছে ওই সন্দেহটাকে তুমি ছেড়ে দিয়ে যার মধ্যে সন্দেহ নাই সেদিকে ফিরে আসো। খেয়াল করেন, আমরা তো অনেক কিছু সন্দেহমূলক জিনিস পাই, তো সন্দেহ লাগতেছে এটা ঠিক না বেঠিক, ভালো না মন্দ, এরকম সন্দেহ। রাসূলকে তাইলে এটা ছেড়ে দাও। যখন তোমার হৃদয়ে সন্দেহই তৈরি হয়েছে ভালো মন্দ বিষয়, দা ছেড়ে দাও ইলা মা লা ইউরিবু, যেটা নিশ্চিত তুমি কনফার্ম ভালোর ব্যাপারে সেটাই তুমি ধারণ করো। ফাইন্না সিদকা তুমআনিনা, নিশ্চয়ই সত্যটা হলো অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ। আর ওয়াইন্নাল কাযিবা রিবা, আর মিথ্যাটা হলো তোমার অন্তরের অশান্তি। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা বলে মাঝে মাঝে মজা পাওয়া গেলেও বিশ্বনবী বলেছেন এটা তোমার অন্তরে অশান্তি তৈরি করবে। সব সময় তো ভয় থাকবে, সব সময় তো অস্থিরতা থাকবে। মিথ্যাটা যে বললাম টের নি পাইয়া লাই, আবার তো টের পাইয়া লাইলে তো আরেক সমস্যা। এরকম একটা অশান্তি থাকবে। এই কথা আমার না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই মিথ্যাকে আর বলা যাবে? সবাই কয় না, কিছু করা লাগবে, কইবেন নাকি মিথ্যা? কোন মুমিন মিথ্যা বলতে পারে না, যার ঈমান আছে সে মিথ্যাটা বলতে পারে না। কেন বলবে মিথ্যা? মিথ্যা বলবে কেন? যেখানে মিথ্যা বললে তার হেদায়েত নসিবে নাই, মিথ্যা বললে তার অন্তরে আগুন জ্বলে, অস্থিরতা তৈরি হয়, মিথ্যা বলবে না। ভয়ানক পরিণাম। মিথ্যার ভয়ানক শাস্তি আছে, খুবই ভয়ানক শাস্তি আছে। হাদিসটি সহিহ বুখারীতে আছে, 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা সালাতান আকবাল আলাইনা বিওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভ্যাস ছিল, তিনি তো নামাজ পড়াতেন, ইমাম নামাজ পড়ানোর পরে তিনি সাধারণত সালাম ফেরানোর পর মুসল্লিদের দিকে ফিরে আবার বসতেন। বিশেষ করে
সালাতুল ফজরে, অন্যান্য নামাজেও বসে, বিশেষ করে সালাতুল ফজর দিনের প্রথম নামাজ। মুসল্লিরা কে আসলো না আসলো, কারো কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত খোঁজ খবর নেওয়ার জন্য রাসূল ফিরে মুসল্লিদের দিকে বসতেন, বুখারীর হাদিস। আর ফিরে বসে তিনি সাধারণত জিজ্ঞাসা করতেন যে তোমরা কি এই যে রাত গেল কোন স্বপ্ন দেখছো কিনা? সুবহানাল্লাহ বলেন। রাসূল এই খবরটাও নিতেন যে তোমরা কোন স্বপ্ন দেখছো কিনা। তো লোকজন বলতো যে দেখি নাই, দেখলে বলতো দেখেছি। রাসূলুল্লাহ একদিন বললেন যে তোমরা কি আজকে রাতে কোন স্বপ্ন দেখেছো? সবাই বললো যে না হুজুর, স্বপ্ন তো দেখি নাই। তো রাসূল বললেন ওয়ালাকিন্নী রাআইতুল লাইলা তারাজুলাইন, শোনো আমি একটা স্বপ্ন দেখেছি, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ স্বপ্নটা শুনবেন না শুনবেন না? তাহলে চোখটি খুলেন, দুই একজনের চোখ বন্ধ আছে, চোখ খুলেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের স্বপ্ন। রাসূলুল্লাহ তার স্বপ্নটা বলতে থাকলেন। রাসূল বলেন শোনো, আমি দেখলাম যে আতায়ানি ফাখাদা বিয়াদি, দুইজন লোক আমার কাছে আসলো, এসে আমার হাত ধরল, ধরে আমাকে নিয়ে একটা পবিত্র স্থানের দিকে গেল। সেখানে গিয়ে দেখি ফাইদা রাজুলুন জালিস ওয়া রাজুলুন কায়েম বিয়াদিহি কাল্লুবুন মিন হাদীদ। সেখানে গিয়ে দেখি একজন লোক বসা আছে, আরেকজন লোক দাঁড়ানো আছে। যে বসা আছে, যে দাঁড়ানো আছে, তার হাতে একটি কাল্লুবুন মিন হাদীদ, লোহার একটি আংটা, লোহার একটি আংটা, যেটা দিয়ে আক্রমণ করা হয়, ছিদ্র করা হয়, এরকম একটা আকড়া জাতীয়, এটা নিয়ে সে দাঁড়িয়ে আছে। এবং সে ইউদখিলু যালিকাল কাল্লুম ফি শিদকিহি হাত্তা ইয়াবলুগা কাফাহু, যে বসা আছে তার এই চোয়ালের এখান দিয়ে সে ওই লোহাটা ঢোকায়, ঢোকে আবার এদিক দিয়ে নিয়ে বের করে, নাউজুবিল্লাহ, ঢোকায় আর বের করে, এরকম করছে, করতেই আছে। আবার যখন এই এভাবে করতে করতে যখন একেবারে ছিদ্র হয়ে যায়, আবার কতক্ষণ করে ছিদ্র ঠিক হয়ে যায়, আবার সে এরকম কাজ করে, করতেই আছে। আম্মাল্লাযী রাআইতাহু ইয়াশাক্কু শিক্কুহু, তখন রাসূলকে স্বপ্নে বলা হচ্ছে যে আপনি যে দেখলেন দাঁড়ানো লোকটা বসা লোকটাকে এভাবে লোহার রড দিয়ে ছিদ্র করে ফেলছে, আঘাত করছে, সে হলো কাযযাব। নাউযুবিল্লাহ। কাযযাব মানে কি? মিথ্যাবাদী। সে হলো কাযযাব, মিথ্যাবাদী। ইউহাদ্দিসু বিল কাযবা, সে কথায় কথায় খালি মিথ্যা বলে। তুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাক ওয়া ইউসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, তার সাথে এই অত্যাচার, তার সাথে এই কাজ করা হবে, লোহা দিয়ে তাকে এইভাবে আঘাত করা হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। কে মিথ্যা বলবে? মিথ্যা না বললে থাকা যাবে এই দুনিয়ায়? থাকা যাবে, একটু হয়তো কষ্ট হতে পারে বা সমস্যা কিছু হতে পারে, কিন্তু যদি মিথ্যা হয়ে মিথ্যা নিয়ে সত্য নিয়ে আমরা থাকতে চাই, মিথ্যা অ্যাভয়েড করতে চাই, আশা করা যায় আল্লাহ সাহায্য করবে। না করবে না? সাহায্য করবে, আল্লাহর ওয়াদা আছে, সাহায্য করবে। সেই জন্য মিথ্যা বলা যাবে না। 4 নম্বর ভয়ানক বিপদ হলো মিথ্যা পাপ ও জাহান্নামের পথে পরিচালিত করে। মিথ্যার কাজই হলো বান্দাকে জাহান্নামের পথে নিয়ে যায়। মিথ্যা জাহান্নামের দিকে নেয় আর সত্য জান্নাতের দিকে নেয়। বুখারীর হাদিস 6094। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসিদকি, তোমাদের উচিত সত্যকে লালন করা। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যটাই তোমাকে পুণ্যের দিকে নিয়ে যাবে। সত্য বলতে বলতে তোমার কাছে ভালো কাজ, ভালো কাজটা ভালো লাগবে, ভালো কাজটা ভালো লাগবে। আর ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এভাবে ভালো কাজ করতে করতে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওমা ইয়াজালু রাজুল ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিক। একটা মানুষ যখন সত্য বলতে থাকে, সত্য বলার চেষ্টা করে, সবসময় চেষ্টা করে সত্য বলতে,
একটা পর্যায়ে আল্লাহর কাছে সে সিদ্দিক হয়ে যায়। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে হলো অধিক সত্যবাদী। আল্লাহর কাছে, আল্লাহর খাতায় তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়ে যায়। আর ওয়া ইয়্যাকুমুল কাযিবা, রাসূল বলেন তোমরা মিথ্যাটা থেকে বেঁচে থাকো, মিথ্যাটা ছাড়ো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যাটা তোমাকে ডে বাই ডে পাপের দিকে নিয়ে যাবে। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপের কাজও, পাপ করতে করতে একটা বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। ওমা ইয়াজালু রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। এই লোকটা মিথ্যা বলতে বলতে বারবার মিথ্যা বলে, মিথ্যা বলার চেষ্টা করে, মানে ট্রাই করে মিথ্যা বলা। ইয়াতাহাররা অর্থাৎ মাঝে মাঝে চেষ্টা করে মিথ্যা বলতে পারে না। কই কিরে মিথ্যা বললি কেন? কই তো চেষ্টা করলাম। নাউযুবিল্লাহ। মিথ্যা বলারও কিন্তু চেষ্টা করে কিছু লোক আছে, পাইবেন সমাজে, পাইবেন। ধরলেই যদি ধরে তার একটু ট্রাই করলাম আর কি, মিথ্যা বলে কেমন লাগে। এভাবে সে এক পর্যায়ে আল্লাহর কাছে কাযযাব, মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। সেই জন্য এই মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যার কারণে মানুষকে জাহান্নামের দিকেই নিয়ে যায়। মিথ্যা কথা বলা মুনাফিকের অন্যতম আলামত। মুনাফিকের স্থান কোথায় হবে? দলিল আছে নি? কোরআন শরীফে আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। শুধু জাহান্নামে যাবে না, রাসূলুল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে আছে, আল্লাহ বলেন নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য আমরা দুনিয়া আসছি। কে কে আসছেন একটু হাত দেখান। কেউ কিন্তু ওঠে না, ঘুমাইছে যারা, তারা যদি বাইসেন্স উঠাইলা ভয় আছে। কিন্তু তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আমরা দুনিয়ায় কেউ আসি নাই। কারণ আল্লাহর কাছ থেকে যখন আমরা আসছি, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করেছিলেন। ক্বালু বালা, আমরা সবাই তখন বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব। তাহলে আল্লাহকে স্বীকৃতি দিয়ে দুনিয়া আসছি, আবার এই রবের স্বীকৃতি নিয়েই দুনিয়া থেকে যেতে চায়। আল্লাহ কবুল করুক বলে আমিন। সেই জন্য জাহান্নামে যাওয়ার চিন্তা আমাদের নাই, জান্নাতে যাওয়া। কিন্তু যে মিথ্যা বলে সে মুনাফিক। বুখারীর হাদিস, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন। নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? তিন আঙ্গুল উঠা। কষ্ট করে একটু পাকে পাকে একটু আল্লাহ সবাইকে সজাগ থাকার তৌফিক দান করুন। যে অবস্থা আল্লাহ একটু নক করেছেন, কি অবস্থা হতো? একটু নক করেছেন মুমিনদেরকে সতর্ক হওয়ার জন্য, মনে তাওবা করবে। আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে আযাব গজব দিয়ে শেষ করে দিও না। আমরা প্রস্তুত থাকি না, প্রস্তুত থাকি। অনেকে বলে এই দৌড় দেন না কেন, নাইমা যান না কেন? আরে দৌড় দিব, নামবো, মাঠে যাবে, সময় কো, সময় তো নাই। আর আপনি আমি তো রেডি না। আপনি একটা কাজ করতেছেন, আমি একটা কাজ করতেছি, আমি বসে আছি খুতবা রেডি করতেছি, আর বাসায় যারা নানাজন নানা কাজে আছে, কেউ তো রেডি না। এই জন্য এটাই আল্লাহ বলছে যে তুমি রেডি হবে কখন? আগে রেডি থাকো, আমার কাছে সবসময় সারেন্ডার থাকো। আল্লাহ কবুল করুন। সম্মানিত আছে আয়াতুল মুনাফিকি সালাসুন, রাসূল বলেন মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য, তিনটি আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, এক নম্বরটাই হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। নাউযুবিল্লাহ। কথা বলে মিথ্যা বলে মুনাফিক, সে মুনাফিক, সে মুমিনের কাতারে নাই। রাসূলুল্লাহ বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াদা করে ভঙ্গ করে। আছে না নাই? আমাদের সমাজে আসেনি? কত ওয়াদা করে, ওয়াদার শেষ নাই। কিন্তু ওয়াদা করে সেটাকে ভঙ্গ করে, আগে নিয়ত করে এই ওয়াদা তো করছি কিন্তু এটা রাখবে না, এটা কিন্তু মনে মনে আছে। এরকম লোকও কিন্তু আছে। একটা তো আছে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো না কোনো সমস্যার কারণে হয়তো পারেনি রক্ষা করতে। আরেকটা হলো নিয়তই করছে, আরেকটা ওয়াদা দিছি কিন্তু আসলে তো নেই। সোমবারে যে টাকা দিবে বলছিল না, সোমবারে টাকা দিবে, তো সোমবারে তো লোক আসছে, দিন অনুযায়ী সোমবারে টাকা নেওয়ার জন্য আসছে, তো এখন টাকা তো দিবে না আগে নিয়ত।
ছোট বাচ্চারা পাঠাইছে, যা গিয়ে আব্বু বাসায় নেই। এখন ছোট বাচ্চা তো বুঝে নাই, আঙ্কেল আব্বু বলছে আব্বু নাকি বাসায় নেই, এটা ফেসলা করে দিয়েছে। আব্বু বলছে আব্বু নাকি বাসায় নেই, আব্বু বাসায়। তার মানে হলো ওয়াদা রাখবে না আগেই নিয়ত করেছে। নাউজুবিল্লাহ বলি আমরা। ওয়াইদা তুমিনা খান, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে আমানত ভঙ্গ করে। মুনাফিকের বৈশিষ্ট্য, এই তিন বৈশিষ্ট্যের লোকের মধ্যে রাসূল এক নম্বরে আনছেন ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। তাহলে মিথ্যা বলে সে মুনাফিক হয়ে গেল, আর মুনাফিক হলে নিশ্চিত জাহান্নামে যাবে। আর বুখারীতে আরেকটা হাদিস আছে, সেখানে চারটা কথা রাসূল বলেছেন, আরবাউন মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিসা। সেখানে আবার রাসূল এতটুকু বাড়িয়ে বলছেন, এই চারটা যার ভিতরে থাকবে সে মুনাফিকে খালেস মুনাফিক। এটা আবার কোনটা? আমরা খালেস মুভমেন্ট বুঝি আর কি, কিন্তু এখানে যে রাসূল বললেন খালেস মুনাফিক, তার মানে হলো টাটকা মুনাফিক, নির্ভেজাল, কোনো ভেজাল নাই। নাউজুবিল্লাহ। এই তিনটা তো আছেই, আরেকটা রাসূল সেখানে এড করেছেন ইজা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া শুরু করে তখন অশ্লীল ভাষায় ঝগড়া করে। নাউজুবিল্লাহ। ঝগড়া তেমনি খারাপ, আবার ঝগড়া অনেকে করে একটু ভদ্র ভাষায় ঝগড়া, কিছু ঝগড়া ভদ্র ভাষায়ও আছে, কিন্তু এখানে রাসূল মুনাফিকের চিন্তা বলছেন কোনটা? ভদ্র ঝগড়া না, বিদেশি ভাষা। দেশি ভাষায় ঝগড়া করলে তো চলে, একেবারে বিদেশি স্টাইলে ঝগড়া। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন মুমিন কোন সময় মিথ্যা বলতে পারে না। যদি মিথ্যা বলে সে মুনাফিক হয়ে যাচ্ছে, মিথ্যা বলবে আর সে মুনাফিক হয়ে যাচ্ছে, আর মুনাফিক হলে নিশ্চিত জাহান্নামে। কে বলবে এই মিথ্যা? তো আল্লাহ আমাদের হেফাজত করুক বলি। মিথ্যার আরেকটা অভিশাপ হলো মিথ্যা অন্তরকে রোগাক্রান্ত করে দেয়। নাউজুবিল্লাহ। অন্তর তো আমাদের ভিতরের জিনিস, এটা তো বাহিরে না। অন্তর বাহিরে না ভিতরে? তো সেই ভিতরের জিনিসটাকে মিথ্যা যদি কেউ বলতে থাকে, এটা রোগাক্রান্ত হয়ে যায়, এটা ব্যাধিগ্রস্ত হয়ে যায়। কোরআন কারীমের সূরা বাকারা খুললে পাবেন, শুরুতে 8 থেকে 10 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তারা এসে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আমরা পরকালের প্রতি বিশ্বাস করছি, খুব জোরে সোরে বলে আল্লাহকে ওয়া মা হুম বিমুমিনিন, যত জোরেই বলো আসলে তারা মুমিন নয়। নাউজুবিল্লাহ। তার ভিতরে অন্য জিনিস আছে, মুখে বলতেছে ঠিকই, ভিতরে অন্যটা আছে। ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু, মুমিনদেরকেও ধোঁকা দেয়। অর্থাৎ ভিতরে তো আরেকটা আছে, প্রকাশ করছে একটা, ভিতরে আছে আরেকটা। সে মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকেও ধোঁকা দিচ্ছে। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? আল্লাহ তো ধোঁকা দেওয়া যায় না, কিন্তু আল্লাহ এখানে বলছেন ওরা মনে করে আর কি, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এজন্য আল্লাহ ক্লিয়ার করেছেন তারা তো আসলে আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিনকেও পারবে না, আসলে নিজেরাই নিজে ধোঁকা দিচ্ছে, কিন্তু বুঝে না। নাউজুবিল্লাহ। মনে করছে যে তার ধোঁকা দিয়ে আসলাম, তারে ক্ষতিগ্রস্ত করলাম, সে বুঝতে পারে নাই, আমি বিজয়ী হলাম। আল্লাহ কয় না, তুমি ধোঁকা খেয়েছো, কিন্তু তোমার এই আকল বিবেকটা নাই। তুমি যে ধোঁকা খাচ্ছ, ক্ষতিগ্রস্ত হচ্ছ, তোমার বিবেকটাই নেই, বিবেক মরে গেছে। অনেকের বিবেক মরে যায়, সত্য যে কি, সত্য যে কোনটা সেটা বুঝেই না। সাধারণ লোকেও সত্যটা বোঝে, কিন্তু দুনিয়ার সারা শিক্ষা নিয়ে এসে ডক্টর নিয়ে এসেও সে সত্যটা বুঝে না, বিবেক মরে যায়। এটা হলো একটা অসুবিধা। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে মারাদ, মানে রোগ ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদান, আল্লাহ তাদের রোগকে আরো বাড়াইয়া দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, তাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা বলতো। নাউজুবিল্লাহ। মিথ্যা বলবে, তার জন্য আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যে মিথ্যা বলবে তার শাস্তি রয়েছে। কথা আল্লাহ বলছে, আমার কথা না। আল্লাহ তাআলা এই ধরনের মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে।
মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো মুরসালাত। সূরা মুরসালাতে আল্লাহ তাআলা একটা আয়াত 10 বার বলেছেন। কোন সূরা বললাম? খেয়াল করবেন এটা, একটা আয়াত একই জিনিস 10 বার বলছে। যেমন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা আর-রহমানে এটা কতবার? 33 বার বলেছে। তাহলে একই আয়াত বারবার বলতেছেন কেন আল্লাহ? তাহলে মুমিনরা একটু ফিকির করবে না? মুমিন চিন্তা করবে। আর সূরা মুরসালাতে একটা 10 বার আল্লাহ বলছে ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। খালি বলতে আছেন কতক্ষণ পরে পরে, একটা দুইটা আয়াত পরে পরে আবার বলতেছেন ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। ধ্বংস মিথ্যাবাদীর জন্য, ধ্বংস মিথ্যাবাদীর জন্য ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এই কথা, আল্লাহ বলতেছেন ধ্বংসের কথা, আল্লাহ বলতেছেন। এবং 10 বার একই আয়াত বারবার। তাফসীরে এসেছে ওয়াইল, ওয়াইলটা হলো, ওয়াইলের অর্থ হলো ধ্বংস, দুর্ভোগ, ধ্বংস, বিপদ। আর এই জাহান্নামের একটা ওয়াদি আছে, উপত্যকা আছে, একটা জায়গা আছে, সেটাকে ওয়াইল বলা হয়। সেই ওয়াইলের মধ্যে জাহান্নামীদের রক্ত, পুজ যা আছে, ময়লা, এগুলো সব এখানে জমা হবে। আর মিথ্যাবাদীদেরকে সেখানে রাখা হবে। নাউজুবিল্লাহ। কে মিথ্যাবাদী? ছাড়তে পারবো আমরা মিথ্যা? কারা কারা পারবো? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। সকল প্রকার মিথ্যা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, সত্যকে লালন করার তৌফিক দান করুন। যে কোনো উপায়ে আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছে হিদায়াত পাবো, শান্তি পাবো। আর যখনই মিথ্যায় আমরা নিপতিত হয়ে যাব, হেদায়েতও কপালে থাকবে না, দুনিয়ায় অশান্তি, অস্থিরতা, আযাব গজব, দুনিয়া থেকে যাওয়ার পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।